হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। সবাই সালাম নেবেন। আজকে আমি এসেছি বাংলাদেশ কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে। তো এখানে আমাদের জানার অনেক কিছুই আছে, দেখারও অনেক কিছু আছে। তো আমার সাথে থাকেন, আশা করি ভালো লাগবে, দেখতে থাকেন। গায়েস, এই মুহূর্তে আমি আছি বায়ার সেকশনে। বায়ার সেকশনে মূলত অসংখ্য শেড রয়েছে। শেডগুলোতে উন্নত জাতের গাভী এবং ষাঁড়গুলোকে রাখা হয়। গরুর জাত উন্নয়ন ছাড়াও এই প্রতিষ্ঠানটি আরও যে সকল গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে সেগুলো হলো উন্নত জাতের ঘাস উৎপাদন ও বিতরণ করা, গোখাদ্যের সংকট নিরসনে প্রযুক্তিগত ধারণার বিকাশ সাধন করা, গোখাদ্যের গুণগত মান নিয়ন্ত্রণ ইত্যাদি। এছাড়াও দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালনা করা। এখানে রাখা গরুগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করলেই আপনারা এই প্রতিষ্ঠানের সফলতা সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। সংরক্ষিত এলাকা হওয়ার কারণে এই শেডগুলোতে জনসাধারণের প্রবেশ নিষেধ। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই অঞ্চলে প্রবেশ করতে সক্ষম হই। বাংলাদেশ কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার প্রতিষ্ঠানটি 1959 সালে প্রতিষ্ঠিত হয়। এই খামারটি 2613 একর জমির উপর বিস্তৃত। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উন্নত প্রযুক্তির সাহায্যে ষাঁড় ও গাভীর জন্য জার্মান জাতের ঘাস কাটা হচ্ছে। এভাবেই উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষিখাতে উৎপাদন বৃদ্ধিতেই এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যাই হোক,
ঘাস কাটার এই দৃশ্যটি আমার কাছে যথেষ্ট স্যাটিসফাইং লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো তা জানাবেন। দর্শক, এই মুহূর্তে আমি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের 2 নং গেটে চলে এসেছি। এখানে 2টি গ্রাস প্লট রয়েছে। চলুন আমরা গ্রাস প্লটটা ঘুরে দেখি। বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত এই গ্রাস প্লটটি অনেকটা আমেরিকা মহাদেশের প্রেরি অঞ্চলের মতো দেখা যায়। আশা করি সুবিশাল এই গ্রাস প্লটটি আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুগণ, দেখতে দেখতেই আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারটি ঢাকার অদূরে সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক বিপরীত পাশেই অবস্থিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।